রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নাই, নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে? আমরা কিন্তু দেই নাই এবং আমরা দেব না। যে জন্য আমরা বলছি আজকে যে আপনারা বলছেন এইখানে আমরা যদি ইফেক্টিভ আলোচনা করতে যাই, যেমন হ্যাঁ বিশেষ করে কোন দল কিংবা যদি একটা বিশাল অনেকগুলো দলকে ডেকেছেন, কিন্তু ওই জর্জ অরওয়েলের এনিম্যাল ফার্মের লাইনটার মতো, বিখ্যাত লাইনের মতো, অল এনিম্যালস আর ইকুয়াল বাট সাম আর মোর ইকুয়ালস দেন আদার। উইকেন্ড ডিসকাশনটা এরকম বেসিস হচ্ছে যে মঞ্জু ভাইটা একটু ওপেনই করে দিলেন যে তিনটা দলের সাইড লাইনে। মঞ্জু ভাইকে আমি বলবো কেন তিনটা দলকে সাইড লাইনে? এই তিনটা দলে ইয়েস ববি ভাইয়ের সাথে একমত যে নাম্বারিং করলে বিএনপি কে উই ক্যান গিভ প্রেফারেন্স, রেস্ট অফ দেম টু তাদের কি কন্ট্রিবিউশন আছে, আমাদের চেয়ে কি কোনো অংশে তাদের চেয়ে আমাদের কম কন্ট্রিবিউশন আছে রাজপথে লড়াই সংগ্রামে? তাহলে কেন আপনি আগে তিনটাকে সুপিরিয়র করে দিচ্ছেন কিংবা ক্লাসিফাই করে দিচ্ছেন? এইখানে আমাদের কিন্তু মানসিকতার পরিবর্তন দরকার। দ্বিতীয় কথা হচ্ছে এই অভ্যুত্থানটা তো কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয় নাই, রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে, ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে। কাজী আজকের যে আমরা যে সংস্কারের কথা বলছি, এই ছাত্র জনতা নাগরিক আমরা যেটা চাবো সেটাই হবে। কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেই নাই, নাকি সরকার টেন্ডার করে দিয়েছে ওটিএম বা ডিপিএম এ যে এই দল করবে? আমরা কিন্তু দেই নাই এবং আমরা দেব না।